বর্তমানে মেকানিক্যাল কিবোর্ডের মধ্যে কম্প্যাক্ট মেকানিক্যাল কিবোর্ডগুলোর চাহিদা কিন্তু দিন দিনই বাড়ছে, কারণ এগুলোর কম্প্যাক্ট সাইজ এবং ইজি টু ইউজ, এছাড়া কিন্তু ডিফারেন্ট ডিভাইসের সাথে ডিফারেন্ট ওয়েতে এই কিবোর্ডগুলোতে ব্যবহার করা যায়। সেজন্য কিন্তু মানুষ ধীরে ধীরে আপনার এই কম্প্যাক্ট কিবোর্ডগুলোর দিকে ঝুঁকছে। সেজন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড, ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের এরকম মেকানিক্যাল কিবোর্ড কিন্তু মার্কেটে নিয়ে আসছে। ঠিক তেমনি আজকে আমরা এরকম একটি মেকানিক্যাল কিবোর্ড নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে গিয়ে পিসি পাওয়ারের K68। এটি হচ্ছে গিয়ে একটি 68 কি লেআউটের টাইমউড একটি কম্প্যাক্ট মেকানিক্যাল কিবোর্ড। আর এই কিবোর্ডটার বর্তমানে প্রাইস হচ্ছে 5,000 টাকার মতো। আর আপনার অবশ্যই জানেন যে পিসপাওয়ার হচ্ছে একটি বাংলাদেশি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি হচ্ছে গিয়ে কম্পিউটার সলিউশন আইএনসি একটি নিজস্ব ব্র্যান্ড। তো আজকে আমরা এই কিবোর্ডটা নিয়ে কথা বলবো। তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক। আর বরাবরের মতোই আপনার সাথে আমি আব্দুল্লাহ আল মামুন, আপনারা দেখছেন টেকনোলজি বিডি। আজকে আমরা পিসি পাওয়ারের K68 যে কম্প্যাক্ট কিবোর্ডটা নিয়ে কথা বলবো, এটি কিন্তু আপনার দুইটা কালার এবং দুইটা সুইচ ভ্যারিয়েন্টে কিন্তু হয়ে থাকে। একটি হচ্ছে গিয়ে হোয়াইট গ্রে সায়ন, যেটাতে আপনার লিনিয়ার রেড সুইচ ব্যবহার করা হয়েছে, এবং আরেকটি হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক গ্রে সায়ন, যেটাতে আপনার ট্যাকটাইল ব্লু সুইচ ব্যবহার করা হয়েছে। সো আজকে আমরা এই দুইটা কিবোর্ড নিয়ে কথা বলবো এবং দুইটা কিবোর্ডে আপনার টাইপিং সাউন্ড এবং এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি আপনাদেরকে শোনাবো। সো এখন যদি কিবোর্ড দুটির বক্স কন্টেন্টের দিকে চলে আসি, বক্সটি খোলার পরে আপনার প্রথমে কিবোর্ডটি পেয়ে যাবেন। তারপরে এখানে একটি পেপার পেয়ে যাবেন, যেটার মধ্যে এটা যে শর্টকাট কিগুলো রয়েছে, শর্টকাট কিগুলোর মাধ্যমে কীভাবে আপনার এটা কালার থেকে শুরু করে অন্যান্য বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন সেটা দেওয়া রয়েছে। তারপরে এখানে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। রাইট সাইডে একটি আপনার কালো বক্স রয়েছে। এই বক্সের ভেতরে আপনার এক্সট্রা 4টি কি সুইচেস রয়েছে। এখানে একটি কি ক্যাপস এবং সুইচ বলা, এবং তার সাথে এটি কানেক্ট করার জন্য টাইপ সি ইউএসবি একটি কেবল রয়েছে। এখানে দুটা কিবোর্ডে আপনার বক্স কন্টেন্টই প্রায় সেম, জাস্ট এটা আপনার যে এটার সুইচ ভ্যারিয়েন্ট যে রয়েছে, সুইচ ভ্যারিয়েন্ট অনুযায়ী সুইচগুলো আপনার চেঞ্জেস রয়েছে, এবং কালার ভ্যারিয়েন্ট অনুযায়ী এটা কালারের সাথে মিলে এটা আপনার হোয়াইটের সাথে হোয়াইট এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক আপনার কম্পোনেন্টগুলো দেওয়া রয়েছে। সো এখন যদি কিবোর্ড দুটি আমি ডিজাইন থেকে চলে আসি, সো প্রথমে যেরকম বলেছিলাম এই কিবোর্ডে দুটি কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে। একটি হচ্ছে হোয়াইট গ্রে সায়ন এবং একটি হচ্ছে আপনার ব্ল্যাক গ্রে সায়ন। এই কিবোর্ড দুটির উপরের দিকে আপনার লেফট সাইডে টাইপ সি পোর্ট রয়েছে, যার মাধ্যমে এই কিবোর্ডগুলো আপনি চার্জ করতে পারবেন, এবং এই কিবোর্ডটিতে আপনি ওয়্যারলি কানেক্টর ব্যবহার করতে পারবেন। নিচের দিকে আপনার 2 স্টেপে হাই অ্যাডজাস্টার রয়েছে এবং 4 রাবার প্যাড রয়েছে। এবং এখানে দেখতে পারবেন পিছনে আপনার এটা যে 2.4 গিগার ডঙ্গলের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করেন, ডঙ্গলটি রাখার জন্য প্লেস দেওয়া রয়েছে। এবং এটার রাইট সাইডে দেখতে পারবেন ছোট্ট একটি অন অফ সুইচ রয়েছে, যেটা শুধুমাত্র আপনার জন্য ওয়্যারলেসলি বা 2.4 গিগার ডঙ্গলের মাধ্যমে যখন ব্যবহার করবেন তখনই আপনার এই সুইচটি আপনি ব্যবহার করবেন। এবং ফ্রন্টে রাইট সাইড নিচের দিকে আপনার পিসি পাওয়ারের একটি লোগো দেখতে পারবেন। সো মোটামুটি সিম্পল একটা ভাইব্রেন্ট একটা কালার লুক তারা এটাতে ইউজ করেছে, এবং 3 কালার ভ্যারিয়েন্ট ইউজ করার কারণে মোটামুটি ভালো একটা আই ক্যাচ এবং অ্যাস্থেটিক একটা লুক চলে আসছে এই কিবোর্ড দুটির মধ্যে। সেই কিবোর্ড দুটি যে আমি বিল করার দিকে চলে আসি, এই কিবোর্ডগুলো হচ্ছে আপনার ফুললি প্লাস্টিক বেলে, এবং কিবোর্ডগুলোতে মোটামুটি আপনার ফ্লেক্স এবং বেন্ড রয়েছে। তো নর্মালি আপনারা জানেন যে যেই কিবোর্ডগুলোতে আপনার ক্যাসকেট মাউন্টের উপর এরকম হট সুইচ ব্যবহার করে থাকে, সেগুলো নর্মালি আপনার একটু বেন্ডেবল বা ফ্লেক্সিবল হয়ে থাকে। তো সেই কারণে এই কিবোর্ড দুটিও সেম একটু আপনার ফ্লেক্সিবিলিটি আপনার দেখতে পারবেন। এবং এই কিবোর্ডে কি ক্যাপসগুলো যেগুলো রয়েছে এগুলো আপনার পিবিটি শুট কালার ইনজেক্টেড, যার কারণে কি আপনার লং টার্ম আপনার এই কিবোর্ডে ব্যবহার করতে পারবেন। এবং যেমনটা আপনার দেখতে পাচ্ছেন যে এই কিবোর্ডটাতে আপনার RGB লাইট রয়েছে। সো RGB লাইটগুলো কিন্তু আপনার সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। এবং এটা রাইট সাইড উপরে দেখতে পারবেন যে একটি নব রয়েছে, যেটা হচ্ছে বর্তমানে আপনার এই কিবোর্ডগুলোতে আপনার হালের ক্রেজ বলতে পারে ভলিউম নব যেটা রয়েছে। সো এই দুইটা কিবোর্ডে আপনার এরকম একটা ভলিউম নব রয়েছে, যেটা কিন্তু আপনার স্টিল কালারের, এবং একটা নবই কিন্তু আপনার মিউট আনমিউট এবং আপনার ভলিউম আপ ডাউনের জন্য ব্যবহার করতে পারবেন। এবং এর পাশে দেখতে পারেন দুটি ইন্ডিকেটর রয়েছে, এটি একটি ক্যাপস লকের জন্য, আরেকটা হচ্ছে আপনার ব্যাটারি ইন্ডিকেটর। এখন যদি কিবোর্ডের সুইচেসের দিকে চলে আসি, হোয়াইট গ্রে সায়ানের যে কিবোর্ড যে রয়েছে এটিতে আপনার লিনিয়ার রেড সুইচেস ব্যবহার করা হয়েছে, এবং ব্ল্যাক গ্রে সায়ানের যে কিবোর্ড যেটা রয়েছে এটিতে আপনার ব্লু ট্যাক্টাইল সুইচেস ব্যবহার করা হয়েছে। এবং এই সবগুলো সুইচেসই হচ্ছে আপনার গ্যাসকেট মাউন্টের উপরে বসানো কটসপল সুইচ হওয়ার কারণে আপনি খুব ইজিলি এই সুইচগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই সুইচগুলো হচ্ছে আপনার 3 পিনের সুইচ, এবং অন্য যে কোনো আপনার 3rd পিনের সুইচ দিয়ে আপনি এই সুইচ আপনি চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তো এখন এই কিবোর্ডে যদি কানেক্টিভিটির দিকে আমি চলে আসি, সো আপনার প্রথমে শুনতে পাচ্ছেন যে হচ্ছে টাইমউড কিবোর্ড। সো এটাতে আপনারা 3টা ওয়েতে আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে আপনার ব্লুটুথের মাধ্যমে 2.4 গিগাহার্টজ যে ডঙ্গলটি যে রয়েছে ডঙ্গলের মাধ্যমে, এবং এটার সাথে পুরো যে ওয়্যার যেটা রয়েছে এই ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এবং এটা ম্যাক এবং উইন্ডোজ যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এই কিবোর্ডটি নর্মাল স্ট্যান্ডার্ড পুলিং রেট হচ্ছে 1K। সো এই কিবোর্ড যদি আপনার ওয়্যারলেসলি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সো এখন যে আমি ব্যাটারির দিকে চলে আসি, এতে আপনার 2000 মিলি অ্যাম্পার একটি ব্যাটারি ব্যবহার করা হয়। একদিনের মতো আপনার ব্যাটারি ব্যাকআপ আপনার বলা চলে আপনি পেয়ে যাবেন। এবং কিবোর্ড সাথে কিন্তু 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। সো এই কিবোর্ডটাতে আপনার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললাম। সো এখন চলুন আমি আপনাদেরকে দুইটা কিবোর্ডে টাইপিং সাউন্ডটা আপনারা কেমন পাবেন এবং টাইপিং এক্সপিরিয়েন্সটা আপনারা কেমন পেতে পারেন ওটা আপনাদেরকে একটু আমি দেখাই।
সো আপনারা তো ইতিমধ্যে এটা যে টাইপিং সাউন্ড যেটা রয়েছে, টাইপিং সাউন্ড শুনতে বুঝতে পারছেন যে এটা লিনিয়ার সুইচের পারফরম্যান্সটা কেমন হবে এবং ট্যাকটাইল সুইচের পারফরম্যান্সটা কেমন হবে। নরমালি বলা হচ্ছে টিপিক্যাল আপনার এই বাজেট রেঞ্জের যে আপনার লিনিয়ার এবং ট্যাকটাইল যে সুইচগুলো রয়েছে, ওই সুইচের মধ্যে আপনি পারফরম্যান্স এর থেকে পাবেন। সো চলুন আপনাদেরকে আমি এখন আমার কম্পিউটারে যে এটা যে সফটওয়্যার যেটা রয়েছে, সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনার এটার যে RGB লাইটিং শুরু করানোর সেটিংটা আপনি চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। পিসি পাওয়ার K68 লিখে যদি সার্চ করেন, এখানে দেখতে পাবেন যে কম্পিউটার সলিউশন INC ওয়েবসাইট চলে এসেছে। সো এখানে ঢোকার পরে আমাদের এক্সাক্ট যে মডেল যেটা রয়েছে, এক্সাক্ট মডেলটা যদি ঢুকি, যেমন পিসি পাওয়ার K68, সো এটাতে যদি ক্লিক করেন, একটু স্ক্রল করলে আপনার ডেসক্রিপশনের নিচে দেখতে পারবেন যে ডাউনলোড K68 সফটওয়্যার। ডাউনলোড করার পরে খুব ইজিলি আপনি এখান থেকে এটাকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। কিবোর্ডটাকে আমি কানেক্ট করেছি, তো দেখতে পাচ্ছেন কিবোর্ডটা কানেক্ট করার সাথে সাথে আমার এখানে ইন্টারফেসটা চলে এসেছে। একদম লেফট সাইডে দেখতে পারবেন যে এখানে RGB লাইট সেটিং রয়েছে, যে RGB যে মুড যেগুলো রয়েছে, এই মুডগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া এটার ব্রাইটনেস, RGB লাইটের ইফেক্টের স্পিড, ডিরেকশন এবং কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে নিচে একটা মাইক্রো রয়েছে, এখানে আপনি যদি মাইক্রো সেট করতে চান, মাইক্রো সেট করে এখানে রাখতে পারবেন। কিবোর্ড লেয়ারটার নিচে দেখতে পাচ্ছেন একটা ফুল কি লেআউট রয়েছে। সো এখান থেকে চাইলে আপনি এই কিবোর্ডগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন বা কাস্টম কি আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ যেহেতু আমি এখানে জেডের দিকে চলে আসি, সো এটাতে ক্লিক করে যদি আমি এখানে আপনার 3-তে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 3 চলে এসেছে। সো আপনি যদি আমার এটা রিসেট করতে চান, তাহলে এখানে আপনি এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার রিসেট হয়ে যাবে। তারা যে লেয়ারটা যেটা ইউজ করেছে, এটা আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয়, এটা আমার কাছে মিসলিডিং মনে হয়েছে। কারণ আমি যখন জেডে প্রেস করছি, আমি যখন উপরে যাবো আমার কিন্তু জেডেই কিন্তু শো করছে। সো আমি আরো উপরে যেতে গেলে কিন্তু আমার আরো উপরে ওঠানো লাগছে, এটা কাইন্ড অফ একটু মিসলিডিং। এখানে প্রাইমারি কি রয়েছে, নাম্বার প্যাড রয়েছে, মিডিয়ার জন্য স্পেশালি কিগুলো রয়েছে, মাউসের যে রাইট ক্লিক লেফট ক্লিকের জন্য কিগুলো রয়েছে, এই কিগুলো এখান থেকে চাইলে আপনি এখানে সেট করতে পারবেন। এছাড়া চাইলে এখানে আপনার কম্বাইন করে আপনি কি সেট করতে পারবেন। এখানে কন্ট্রোল প্লাস অন্য কোনো কি আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করে দিয়ে আপনি এটাতে সেট করতে পারবেন। এখানে আপনার যে আমাদের যে মাইক্রো কি রয়েছে, মাইক্রো কিগুলো আপনি রিলিজ কি, প্রেস অ্যাগেন, ম্যাক্রো স্টপের যে অপশনটা যেটা রয়েছে, এই অপশনটা এখানে পেয়ে যাবেন। তারপরে কত নাম্বার অফ সাইকেলে আপনি এই ম্যাক্রো সেট আপনি সেট করতে যাচ্ছেন, এইটা আপনি এখান থেকে চাইলে সেট করতে পারবেন। এবং সেকেন্ড পেজে আপনার ম্যাক্রো ম্যানেজারে আপনি এখান থেকে যতগুলো আপনার ম্যাক্রোগুলো আপনি এখানে সেট করুন, সবগুলো ম্যাক্রো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে প্লাস দিয়ে চাইলে আপনি ম্যাক্রো ক্যাটাগরি করে আপনার ম্যাক্রোগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। পার্সোনালি আমার কাছে এই অ্যাপসটা খুব বেশি একটা ইউজার ফ্রেন্ডলি মনে হয়। আমি আশা করবো এটা যেন পিসি পাওয়ার যদি এই সেটআপটা চেঞ্জ করে, তাহলে এটা ভালো হয়। এর আগে আমরা যে K63H যেটা রিভিউ করেছিলাম হলিফিট কিবোর্ড, ওইটা ইন্টারফেসটা কিন্তু এটার থেকে যথেষ্ট পরিমাণে বেটার ছিল। সো আমি আশা করবো তারা পিসি পাওয়ার এই ইন্টারফেসটা চেঞ্জ করে ওরকম কোনো একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেটা আরো বেশি পরিমাণে বেটার হবে। সো এটা সফটওয়্যার মাধ্যমে তো কিভাবে আপনার লাইটিং থেকে শুরু করে সেটিংগুলো কিভাবে চেঞ্জ করবেন বা ম্যাক্রো কিভাবে সেট করবেন, সেটা তো আপনারা দেখতে পারলেন। সো এখন যদি আসি এই কিবোর্ডটা আপনার জন্য কেমন হবে এই বাজেট রেঞ্জে। সো 5,000 টাকা বাজেট রেঞ্জে আপনার অন্য কিবোর্ডের সাথে এই কিবোর্ড যদি কম্পেয়ার করি, তাহলে আমার কাছে মনে হয় যে এই কিবোর্ডটা স্পেশালি যে লুকিং যেটা রয়েছে, যেটা কালার প্যাটার্ন যেটা ব্যবহার করা হয়েছে, খুবই আই ক্যাচি এনথুজিয়াস একটা আপনার কালার ব্যবহার করা হয়েছে, যেটা আপনার খুবই ভালো পপড আউট করবে। এবং আপনার যে সেটআপ যেটা রয়েছে, আপনি যেই সেটআপই করেন আগে, সেটআপটা খুব ভালোভাবে সুন্দরভাবে আপনার এটা মানিয়ে যাবে। আর এটা যে আপনার পারফরমেন্স যেটা রয়েছে, পারফরমেন্সটা মোটামুটি আমার কাছে এই বাজেটে অন্যান্য কিবোর্ডগুলোর মতোই মনে হয়েছে। সো খুব বেশি আপনার এক্সেপশনাল কিছু না হলে আপনি এই বাজেট রেঞ্জে অন্য কিবোর্ড সাথে আপনি কিবোর্ডটা দেখতে পান, আপনার জন্য মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স এটা আপনাকে দিতে পারবে আপনার ডে টু ডে ইউজের ক্ষেত্রে বা আপনার গেমিং এর ক্ষেত্রেও। আর যেহেতু এটা আপনার সফটওয়্যার রয়েছে, অনেক সময় এই বাজেট রেঞ্জে অন্যান্য কিবোর্ডগুলো কিন্তু আপনার ডিটেইলড সফটওয়্যার সাপোর্ট থাকে না। সো এটা সফটওয়্যার সাপোর্টটা কিন্তু বলা চলে যে এটার জন্য একটু প্লাস পয়েন্ট। সফটওয়্যারের কারণে কিন্তু এটা আনুষঙ্গিক আপনার ম্যাক্রো সেটআপ থেকে শুরু করে এটা যে কাস্টম কি সেটআপ এবং এটা যে লাইটিং চেঞ্জেস, এই ফিচারগুলো আপনি এটাতে পেয়ে যাবেন। সো এই কিবোর্ডে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই সেটা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও যে আপনার অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান, সেটাও আমাদেরকে জানাতে পারেন। সো নেক্সটে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।